আমাদের এই 55 বছরের বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো, অর্থাৎ এর আগে আরো 12টা নির্বাচনে দেশে হয়েছে। তো এই 12টার এই একটা 13টার নির্বাচনে এ পর্যন্ত যা দেখা যায়, মানুষের মতামত বা বিরোধী দলে যারা যায় তাদের কথাবার্তা বা সরকারি দলের ভিতর থেকেও অনেক বক্তব্য আসে যে নির্বাচন সুষ্ঠু হয়নি। তার জ্বলন্ত প্রমাণ 2 দিন আগের নির্বাচনে রংপুরে জিতেছে এনসিপির আক্তার হোসেন। তো সেই আক্তার হোসেনের আসনে বিএনপি তারা 200-র উপরে সিট পেয়ে ক্ষমতা আসছে, সেই আসনে এখন হরতাল অবরোধ করে ডিসি সাহেবের অফিস ঘেরাও করতেছে। বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীরাও পরাজিত হয়েছে, যারা তারা অফিস ঘেরাও। তার মানে এটাও কি বোঝায়, সরকারি দলও ওই রিটার্নিং অফিসারের অফিস ঘেরাও করতেছে যে আমাদের ওই পার্টির নিচে ব্যালট পেপার পাওয়া গেছে, ওই স্কুল মাঠের ভিতর ব্যালট পেপার পাওয়া গেছে, বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে। এখন সরকারি দলেও বলে কারচুপি হয়েছে, বিরোধী দলেও বলে কারচুপি হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে। অর্থাৎ এদেশের 20 কোটি মানুষই তাহলে বলতেছে, কারণ তাদের প্রতিনিধিত্ব করে বিভিন্ন দল। এখন সব দল, সরকার পক্ষ বিরোধী পক্ষ সবাই বলতেছে নির্বাচনে কারচুপি হয়েছে। এর অর্থ কি? তাহলে আমরা ওই কারচুপিটাই ধরে নেবো, যেহেতু সবাই বলতেছে, যাদের প্রতিনিধিত্ব করে, যেসব জনগণের নেতৃত্ব যারা দেয় তাদের দল থেকেই বলতেছে যে এখানে এই আসনে কারচুপি হয়েছে, তাহলে ধরে নেব সারা দেশে কারচুপি। অতীত নির্বাচনগুলো আমরা সেই রকম জানি, ওই যে এত বলে 91 সুষ্ঠু নির্বাচন, 96 সুষ্ঠু নির্বাচন, 2001-এর সুষ্ঠু নির্বাচন, সেখানেও একটা পক্ষ বলতেছে কারচুপি হয়েছে। কোন কোন ক্ষেত্রে তার প্রমাণও দেখাচ্ছে যে এই যে কারচুপির প্রমাণ।